নমস্কার। গরমকাল পড়েছে, সবার একটা খুব কমন কোশ্চেন আসে যে আমরা কে কত লিটার ওয়াটার ইনটেক করব। কেউ বলে তো মানে যে কোনো হেলথ ইস্যু হলো কি না হলো বেশি করে জল খাও, তো জল ছাড়া ওর কোনো রেমেডি নেই। কেউ বলে 1.5 লিটার যথেষ্ট, কেউ বলে 3 to 4 লিটার্স ম্যান্ডাটরি, ওটা না খেলে হবেই না। কেউ বলে আমি অত জল খেতেই পারি না, তো আমি কি করব। দেখুন, একটা বিষয় বোঝার আছে, আমাদের প্রত্যেকের ফিজিক্যাল নিডস আলাদা আলাদা। আমি যতটা ওয়াটার ইনটেক করি ততটা আমি আপনাকে বলতে পারবো না। সে হয়তো তার দিক থেকে ঠিক, সেটা নিয়ে কোনো ভুল নেই, কিন্তু সবার যে এক হবে তার কোনো মানে নেই। এখানে দেখুন 6 লিটার্স ওয়াটার রয়েছে, প্রত্যেকটা 1 লিটার করে, 6টা বোতল 6 লিটার্স। আমার 5 লিটার্স ম্যান্ডাটরি, কখনো কখনো 6 লিটার্সও হয়ে যায়। এবার এটা যদি আমি অন্য একজনকে বলি আপনি এরকমভাবে 5 to 6 লিটার্স ইনটেক করুন, তার হাইপোন্যাট্রিমিয়া হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম লেভেল নামতে আরম্ভ করবে। তো নিশ্চয়ই আমি সেটা কাউকে বলবো না। তো কার কতটা ওয়াটার ইনটেক দরকার আজকে এই ভিডিও সেটা নিয়েই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা বুঝবো যে আমাদের জল তেষ্টা পায় কেন। দেখুন, থার্স্ট পাওয়ার মেন হাব হচ্ছে এই হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের 3টে মেন পার্ট। একটা হচ্ছে অসমো রিসেপ্টার্স। এর কাজ কি? অসমো রিসেপ্টার্সের কাজ হচ্ছে ব্লাডের যে অসমোলারিটি রয়েছে সেটাকে ডিটেক্ট করা। সেকেন্ড হচ্ছে অর্গানাম ভাস্কুলাজম অফ দ্য ল্যামিনা টার্মিনালিস। এর কাজ হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের অসমোলারিটি বাড়লেই সিগন্যাল পাঠাবো। থার্ড হচ্ছে সাব ফর্নিকাল অর্গান, যার কাজ হচ্ছে ব্লাড ভলিউম কমলে, ফ্লুইড লস হলে অ্যান্টি ডায়রিউটিক হরমোন রিলিজ করা। এবার এই অ্যান্টি ডায়রিউটিক হরমোন যখনই রিলিজ করবে সে সোজাসুজি কিডনিকে গিয়ে বলবে আমার জল দরকার, তুমি জল ধরে রাখো। তখন কি হয়, আমাদের ইউরিন কম হতে আরম্ভ করে বা ইউরিনের ঘনত্বটা বেড়ে যায়। এবার যখন ইউরিনের ঘনত্বটা বেড়ে যায় তখন তার মধ্যে ইউরিয়া সল্টের পার্সেন্টেজও বেড়ে যায়। ফলে গিয়ে যখন আমরা ইউরিন পাস করি তখন আমাদের যে লোকাল লাইনিং রয়েছে ইউরোথেলিনিয়ান, সেখানে গিয়ে আমাদের একটা বার্নিং সেন্সেশন তৈরি করে। ঠিক আছে, তো এটা হলো মেন আমাদের জল তেষ্টা পাওয়ার কারণ। এবারে কে কতটা আমরা ওয়াটার ইনটেক করবো বা তার একটা হিসাব দেখে নিন। বেসিক ফর্মুলা হচ্ছে বডি ওয়েট কেজিতে মাল্টিপ্লাই 0.03 ইজ ইকুয়াল টু তার ডেলি ওয়াটার ইনটেক। তাহলে কারো যদি 60 কেজি ওজন হয় তাহলে তাকে 0.03 দিয়ে মাল্টিপ্লাই করুন, তাহলে 1.8 লিটার ওয়াটার হচ্ছে। সেকেন্ড আর একটা মেথড রয়েছে, বডি ওয়েট কেজিতে মাল্টিপ্লাই বাই 30 to 35 ml। তাহলে 60 কেজি যদি কারোর ওয়েট হয় তাহলে 30 ml দিয়ে মাল্টিপ্লাই করলে 1.8 লিটার দাঁড়াচ্ছে, আর যদি 35 ml দিয়ে করি তাহলে 2.1 লিটার দাঁড়াচ্ছে। এটা হলো স্ট্যান্ডার্ড হিসাব, কারণ আমরা ফুড বা ফ্রুটস খাচ্ছি তার থেকেও আমাদের শরীরে জল ঢুকছে। তো টোটালটা নিয়ে এই হিসাব। এবারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওয়াটার ইনটেকের পার্সেন্টেজটা বেশি হয়। সেটা অনেক কারণ হতে পারে, যে গরম ওয়েদারে হয়তো সে থাকে, যেমন এখন সামার সিজনে সে হয়তো বাইরে বাইরে বেশি কাজ করছে, বা যেখানে থাকছে সেখানে তো হিটটা বেশি, তাহলে তার ওয়াটার ইনটেক বেশি হবে। মানে এই হিসাবের সাথে ওই কন্ডিশনটা অ্যাড হবে আর কি। এবার কেউ হয়তো এক্সারসাইজ বা জিম করছে, হেভি ওয়েট তুলছে, তার ওয়াটার ইনটেক বেশি হবে। কারোর বেশি ঘাম দেয়, অনেকের প্রচুর ঘাম দেয়, তার ওয়াটার ইনটেক বেশি হবে। কোনো কারণে ফিভার বা কোনো সেরকম হয়তো ইলনেস আসলো, তখন ওয়াটার ইনটেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে 500 ml থেকে 1 লিটার করে অ্যাড হতে থাকে, প্লাস অ্যাড হয়ে হয়ে বাড়তে থাকে। এবারে কিছু কিছু কন্ডিশন হয়, দেখা যাচ্ছে সে হয়তো এগুলোর মধ্যে কোনোটাই পড়ে নাই, সেখানে হয়তো হিট নেই, এক্সারসাইজ করছে না, বেশি ঘাম নেই, ফিভার নেই, তারপরেও তার জল বেশি লাগছে, ওয়েট অনুপাতে যা বেরোচ্ছে তার থেকেও বেশি লাগছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কয়েকটা কন্ডিশন আগে টেস্ট করে দেখতে বলি বা দেখার দরকার হয়। কারণ কিছু কন্ডিশন থাকে যেটা আমাদের বাইরে নর্মালি আসে না, যেমন কি ডায়াবেটিক ম্যালিটাস রয়েছে, কিছু কিছু রেয়ার কন্ডিশনে ডায়াবেটিস ইনসিপিটাস রয়েছে, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস, এইগুলোতে এরকম হয়। আচ্ছা, কারো কারো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও হতে পারে। কারো কারো দেখবেন এসিতে ঢুকলে বডি হিট বেশি হয়,
ফলে তার ওয়াটার ইনটেক বেড়ে যায়, যেটা আমার হয়। এসিতে গেলে আমার বডি হিটটা বেড়ে যায়, কারণ আমার মেটাবলিজম রেটটা বেশি, ফলে আমার ওয়াটার ইনটেকটা বেড়ে যাবে। তো কন্ডিশন অনুপাতে কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করছে। এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড হিসাব। এর সাথে যার যেমন কন্ডিশন সেই অনুপাতে 500 ml টু 1 লিটার করে প্লাস হয়ে হয়ে বাড়তে থাকবে। তাহলে সবার এক নয়। আমি এখানে 5 to 6 লিটার্স ডেলি ইনটেক করি, মানে সবাইকে করতে হবে কোনো মানে নেই। কারোর 1.8 লিটারও হতে পারে, কারোর 3 লিটার্সও হতে পারে, কারোর 4 লিটার্স হতে পারে। ফুড থেকে কতটা নিচ্ছে সে, তার ফুড হ্যাবিট কীরকম, তার ডায়েট কীরকম, সেটা একটা ডিপেন্ড করছে। তারপরে তার প্লেন্টি ওয়াটার কেমন লাগবে সেটা একটা ডিপেন্ড করছে। তো যাবতীয় বিষয় দেখে নিয়ে একজনকে আমরা বলতে পারি যে হ্যাঁ আপনার এতটাই ওয়াটার ইনটেক করতে হবে। জেনারেলভাবে আমরা এই দুটো ফর্মুলাকে প্রেফার করি। আপনারা নিজেরাও করে নিতে পারবেন, সিম্পল হিসাব, সেই অনুপাতে ওয়াটার ইনটেক করুন। কে কি বলছে না করছে শুনে করতে যাবেন না, এতে ক্ষতিটা আপনার হবে, যে আপনাকে জ্ঞান দিচ্ছে তার হবে না। ওকে, তো এটা আপনাদেরকে বললাম। এবার তারপরেও যদি আপনার আর কোনো ডাউট থাকে বা কিছু থাকে, আপনার নিয়ারেস্ট কোনো নিউট্রিশনিস্টের সাথে ডিসকাস করে আপনি সেইভাবে আপনার ডেলি ওয়াটার লেভেলকে আপনি ঠিক করে নিতে পারেন। প্লাস তার সাথে আরও অন্যান্য যে বডির যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটাকেও ঠিক করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।